রাইত জায়গা স্বপ্ন দেখি করতে যাবো বিয়া, বাজানো হয় তিতা রাখছে কত শত টিয়া, কত আশা স্বপ্ন আমার তোকে শুধু নিয়া। ছেলে হোক বা মেয়ে হোক, সন্তানকে সুসন্তান সুশিক্ষায় মানুষ করে তোলাই একটা পিতামাতার কর্তব্য। যাই হোক দর্শক, এই কথাগুলো কেন বললাম পরে বলছি। দর্শক, হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসলে সন্তানদের সুশিক্ষা দিয়ে সন্তানদেরকে বড় করে গড়ে তোলা প্রত্যেকটা পিতামাতারই উচিত। আসলে কে কতটুকু পারে জানি না, তো সব বাবা মাই চেষ্টা করে সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্য। তা আলহামদুলিল্লাহ, এক আপু আমার কাছে কিছুটা গল্প শেয়ার করেছিল। সে অনেক কষ্ট করে তার সন্তানকে মানুষ করেছিল। তার হাজবেন্ড তার সঙ্গে ছিল না, তার সাথে সুসম্পর্ক ছিল না, তো সেই সন্তান তাকেও দেখতে পারে না। তাহলে আপুটার লাইফটা কেমন? আপু আমাকে বলেছিল, আমার তার কথাগুলো আমার ভিডিওতে যেন তুলে ধরি। আসলেও সন্তান মানুষ করে কোনো বাবা মা সার্থকতা পায়, কোনো বাবা মা সার্থকতা পায় না, যেমন আপুটার জীবনে। আসলে সবার লাইফ তো এক হয় না। অনেকের দুঃখের গল্প, অনেকের কথা শুনলে মনে হয় যে আসলে লাইফটা কেমন। যাই হোক, আমরা চলে আসছি মূল একটা টপিকে। সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পজিশন, সুন্দর একটা দৃশ্য নিয়ে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিওটা আসলে অসাধারণ অসাধারণ অসাধারণ। জায়গার লুকটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। দর্শক, আপনার কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। একটা নতুন রেস্টুরেন্ট, পাবনা থেকে একটু দূরে। রেস্টুরেন্টটা ছিল অনেক সুন্দর একটা জায়গায়। তো সেই জায়গাটায় আমি গিয়েছিলাম একটু ফিল নেওয়ার জন্য। তো আমার কাছে তো জায়গাটা ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। আসলে মন ভালো না থাকলে মনে হয় অনেক কিছুই ভালো লাগে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার নিজের কাছে ভালো লাগলে, একাকিত্ব লাগলে আমি এই জায়গাটায় গিয়ে বসে থাকি, কিছুটা হলেও সময় স্পেন্ড করি। আমার কাছে ভালো লাগে। দেখেন না, পরিবেশটা কত সুন্দর, অসাধারণ একটা পরিবেশ। আসলে সব পরিবেশেই তো সবাই যেতে পারে না। এই পরিবেশটা না আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি এই পরিবেশটাতে গিয়ে একা একা নিজেকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করি, অনেকটা ভাবনা করি। আসলে এই পরিবেশটা না সবার জন্য নয়। যারা অনেক সময় একা থাকেন, একাকিত্বতা বোধ করেন, এখানে যাবেন, দেখবেন, দেখলে অনেক ভালো লাগবে, মনটাই ভালো হয়ে যাবে। আমার তো অনেক মন খারাপ ছিল, তাই আমি এই জায়গাটায় গিয়ে কিছুটা সময় একা একা সময় স্পেন্ড করে আসছি। আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কিন্তু। দেখেন না, পরিশেষে এত সুন্দর পরিবেশটাই অসাধারণ। পাবনা থেকে সামান্য একটু বাইরে, অল্পই পরিবেশটা অসাম অস্থির অস্থির অস্থির, অসাধারণ অস্থির একটা পরিবেশ। তো আমরা এখানে কিছুটা সময় খাবার খাই, খাবার খেয়ে আবার যার যার গন্তব্যে শেষে চলে যায়। আসলে গন্তব্যটা তো ছিল নিজেরই স্থান। পাখি যেমন সন্ধ্যা হলে নিড়ে ফেরে, তেমনি আমাদেরও সন্ধ্যা হলে হয়তো বা নিড়ে ফিরতে হয়। তেমন আমাদেরও একটা নীড় আছে। সুখ হোক দুঃখ হোক, সেই নিড়ে তো ফিরতেই হবে, তাই না?